কথা ছিল ইতালি গিয়ে হাল ধরবে অসচ্ছল পরিবারের, এমন স্বপ্নে বিভোর ছিল মোশাররফের পুরো পরিবার। কিন্তু ক্রোয়েশিয়া থেকে আসা একটি সংবাদ মুহূর্তেই কেড়ে নিয়েছে পুরো পরিবারের মুখের হাসি। দালালের মাধ্যমে সার্বিয়া হয়ে বসনিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার যাত্রায় ক্রোয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাত্র ৩২ বছর বয়সে থেমে গেছে সম্ভাবনাময় এই যুবকের জীবন প্রদীপ। নিহত মোশাররফ ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের করিমুল হকের ছেলে। আদরের সন্তানের অকাল প্রয়াণে বাক্রুদ্ধ মোশাররফের বৃদ্ধ বাবা। গত ৪ জুলাই দুগোশালা হাইওয়ে সড়কে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয় মোশাররফ। সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোশাররফের। এদিকে মোশাররফের মরদেহেও বাংলাদেশে আনা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ক্রোয়েশিয়ায় নেই বাংলাদেশি কোনো দূতাবাস। অবৈধ হওয়ায় ক্রোয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা মোশাররফের লাশ শনাক্ত করতে যেতে পারছে না থানায়। এমন জটিল সমীকরণে আটকে থাকা নিহত মোশাররফকে শেষবারের মতো দেখতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন মোশাররফের পরিবার ও বন্ধু মহল। আমার ছেলের লাশটা আমি চাই, আমার ছেলেটা সরকারের কাছে। আর আমার দাবি, আমার ছেলেটার জন্য বাংলাদেশে পাঠায়, যেভাবে হোক, এটাই আমি আর চাবি। আমি আর কি, আমার ছেলের দুনিয়াতে নাই, আমার ছেলের লাশটা বাংলাদেশে পৌঁছাবার ব্যবস্থা করেন। এখন আমি অনেক সমস্যার ভিতরে, ফ্যামিলিগত সমস্যা, ভীষণ সমস্যাতে আছে। ছেলের পাঠাইছি প্রায় 16-17 লক্ষ টাকা গেছে এই ছেলের পাঠাইতে। এখন আমার ছেলেও দুনিয়াতে গেছে, আমার সব কিছু। আমি কি করবো বাবা, আমার বলো, আমি এখন তো আর কিছু বলার নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি হলো, আমার বাপ আনি বাংলাদেশে আনি আমাদের হাতে হস্তান্তর করার জন্য আমার দাবি এইটুকু আর কি, সরকারের কাছে। এটা আমি কইতে চাইলাম, সরকার চাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে ফিরে দিতে পারে, সরকার চাইলে যে কোনো মুহূর্তে ফিরে দিতে পারে। আমাদের দাবি সরকারের কাছে, আল্লাহ যেন ওনাকে আনি আমাদের হাতে স্বপ্ন করে দেয়, এটাই আমাদের শেষ দাবি, আর অন্য কিছু দাবি নেই। আসলে হচ্ছে মোশাররফ যে সার্বিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে যখন ইতালি ঢুকছিল, ক্রোয়েশিয়াতে রোড অ্যাক্সিডেন্টে আমরা জানতে পেরেছি সে মারা গেছে। বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং আমাদের পরিবার এবং আমাদের বন্ধু মহলের একটাই দাবি হচ্ছে তার লাশটা যেন বাংলাদেশের মাটিতে আসে। সরকারের কাছে আমরা আকুল আবেদন থাকবে, সে একজন 24শে জুলাই আন্দোলনের যোদ্ধা। যেহেতু দেশের জন্য, দেশের রেমিটেন্সের জন্যই সে দেশের বাইরে গিয়েছিল এবং তার পরিবারের অনেক স্বপ্ন নিয়ে সে প্রবাস জীবনে পাড়ি দিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে তার পরিবার এবং আমাদের ফেনী কলেজের বন্ধু বান্ধবদের একটাই আবেদন থাকবে যে তার লাশটা যেন অন্তত দেশের মাটিতে এনে তার পরিবার এবং আমাদের কাছে হস্তান্তর করে দেশের মাটিতে যেন তার শেষ দাফন সম্পূর্ণ করা হয়। এটাই হচ্ছে সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমার বন্ধু ছিল জুলাই যোদ্ধা, উনি মহিফালে গণহত্যার সময়, ওই সময় ও মহিফালে ছিল। এখন ও প্রবাস জীবনে রেমিটেন্স পাঠানোর জন্য গেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে মৃত্যুবরণ করছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ, আমার বন্ধুর লাশটা যেন বাংলাদেশ সরকার যেভাবে হোক আমাদের কাছে এনে দেয়। আমরা এই দেশের মাটিতে তাকে দাফন করতে চাই বন্ধু হিসেবে, আর কিছু চাই না। সরকারের কাছে সে চাওয়াটা হচ্ছে যে এই আমার বন্ধুর ফ্যামিলির যে অবস্থা এখন বর্তমানে, সব মিলিয়ে আমরা সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন, যাতে অন্তত বন্ধুকে তো জীবিত পাবোই না, এখন যাতে যাতে লাশটা পাই, অন্তত তার পরিবার যাতে লাশটা অন্তত দেখে, মানে সান্ত্বনা হিসেবে। এটা ছাড়া তো আমাদের এখানে আর কোনো ইয়ে নেই। সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে, যাতে লাশটা সরকারিভাবে আনার একটা ব্যবস্থা করা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চাচাতো ভাই মোশাররফ সার্বিয়া থেকে ইটালি যাওয়ার পথে ক্রোয়েশিয়া এবং এয়ার পথে বর্ডারে মৃত্যুবরণ করেন রোড অ্যাক্সিডেন্টে। এখন আমরা মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করতেছি, আমার স্বাস্থ্য ভাইয়ের লাশটা যেন আমরা পাই। এই অনুরোধটুকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইনফো মাইগ্রেন্টসের তথ্য মতে 2024 সালে 4000-এর বেশি বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন।
নৌকাডুবি সহ নানাভাবে মারা গেছেন 700-এর বেশি মানুষ। আর 2023 সালে সমুদ্র পথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টার সময় মৃত্যুবরণ করেছেন 3707 জন অভিবাসী। সম্প্রতি লিবিয়ার পূর্ব উপকূলে 23 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সচেতন মহল বলেছে, অবৈধ পথে মানব পাচার ঠেকানো না গেলে বছরের পর বছর লাশের সারি আরও দীর্ঘ হবে। এর জন্য উদ্যোগ নিতে হবে সরকারকে। ডেস্ক নিউজ, ফেনী তালাশ, ফেনী।